ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় উদয়পুরের মাতাবাড়ি ব্লকের সরকারি ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। কল্যাণদিঘির মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ধান ক্রয় কেন্দ্র চালু হতেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে ক্রয় কেন্দ্রে আসতে শুরু করেন। ছোট বড় বিভিন্ন যানবাহনে করে ধান নিয়ে আসা কৃষকদের উপস্থিতিতে কেন্দ্রটি সরগরম হয়ে ওঠে। সরকারের মাধ্যমে সরাসরি ধান বিক্রির সুযোগ পেয়ে কৃষকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। মাতাবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা জানান, মাতাবাড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের কাছ থেকে 1800 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট পর্যন্ত এই ধান ক্রয় কার্যক্রম চলবে। ইতিমধ্যেই 636 জন কৃষক ধান বিক্রির জন্য নাম নথিভুক্ত করেছেন এবং সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র নির্বন্ধিত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে। সরকারি উদ্যোগে সরাসরি ধান বিক্রির সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তাদের বক্তব্য, খোলা বাজারে অনেক সময় ন্যায্য মূল্য পাওয়া যায় না, কিন্তু সরকারি ধান ক্রয় ব্যবস্থার ফলে উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাওয়া নিশ্চিত হচ্ছে, যা কৃষকদের আরো বেশি করে কৃষিকাজে উৎসাহিত করবে। কৃষি মহলের মতে এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের কৃষি উৎপাদন ও খাদ্য সংগ্রহ ব্যবস্থাকেও আরো শক্তিশালী করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা এখানে ধান কেনা শুরু হয়েছে মাতাবাড়ি ব্লকের আন্ডারে 36টা থেকে প্রায় 1800 এমপি ধান আমার সাথে ফুড ডিপার্টমেন্টের অফিসার আছে। তো এখানে যে আজকে থেকে স্টার্ট হয়েছে, পুরো প্রক্রিয়া খুব স্মুথলি চলছে। কতদিন চলবে আপনাদের এই ধান কেনা প্রক্রিয়াটা? 15 দিন 1 তারিখ অবধি, আজকে থেকে 1 তারিখ অবধি। নিচ্ছে কারা আপনাদের কাছ থেকে? আমাদের থেকে তো এটা ফুড ডিপার্টমেন্টেই কিনতেছে। ফুড ডিপার্টমেন্টের সাথে ওইটা লং করায়। কতজন কৃষক আছে আপনাদের? আমাদের এখন অব্দি 636 জন কৃষক রেজিস্টার করা আছে যারা ধান দিব। ওই কৃষকের আজকে প্রথম দিন যারা ইয়ে করে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।